হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমরা যারা 2026 সালে ইউনিভার্সিটিতে ইউজি যে কোনো কোর্সে অ্যাডমিশন টেস্ট দিয়েছিলে বা পিজি যে কোনো কোর্সে অ্যাডমিশন টেস্ট দিয়েছো, তো তোমাদের রেজাল্ট বেরিয়ে গেছে, সবাই র্যাঙ্কার নিজে নিজে দেখে নিয়েছো। এরপরের প্রসেসটি তোমাদের লিস্ট বেরোবে এবং লিস্ট বেরোনোর পরে কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করার জন্য কিন্তু আল ইউনিভার্সিটিতে আসতে হবে। তাহলে সেই ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমার কোন কোন ডকুমেন্টস লাগবে, কোন কোন সাবজেক্টে, সেটা আমি আজকে বলে দিচ্ছি, পুরোপুরি দেখে নাও, ঠিক আছে। এবং ডোমিসাইল সার্টিফিকেট সবার জন্য লাগবে কিনা অল ডিটেলস কিন্তু আমি আজকে ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে দেখো, প্রথমে ইউজি কোর্সের জন্য বলবো তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে। প্রথম যে ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে তোমার র্যাঙ্ক কার্ড। ওকে, র্যাঙ্ক কার্ড লাগবে তোমার। 1 নম্বর হচ্ছে তোমার র্যাঙ্ক কার্ড, যে র্যাঙ্ক কার্ডটা পেয়েছে সেটা ডাউনলোড করে রাখবে। 2 নম্বর যেটা তোমার লাগতে চলেছে সেটা হচ্ছে অ্যাডমিশন পেমেন্ট রিসিপ্ট, ঠিক আছে। পেমেন্ট রিসিপ্ট কীভাবে করবে, যখন তোমার লিস্টে নাম চলে আসবে তখন তোমার কিন্তু পেমেন্ট করার একটা অপশন দেবে, সেখানে পেমেন্ট করবে, পেমেন্ট করার পর একটা স্লিপ দেবে, সেই স্লিপটা কিন্তু ডাউনলোড করে রাখবে। তাহলে হয়ে গেল পেমেন্ট রিসিপ্ট। আর কি লাগবে, 3 নম্বর দেখো যেটা তোমার প্রয়োজন সেটা হচ্ছে একটা হচ্ছে তোমার পাসপোর্ট সাইজের ফটো, ঠিক আছে। ফটো লাগছে একটা, কালার ফটো নেবে একটা পাসপোর্ট সাইজে, ঠিক আছে। আর কি লাগবে তোমার, আর যেটা লাগবে সেটা হচ্ছে অল মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট ক্লাস 10 এবং 10+2, ঠিক আছে। অল মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট 10 অর 10+2 মানে হচ্ছে তোমার 10 এবং 12, ঠিক আছে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে, ঠিক আছে। এছাড়া তোমার যেটা লাগবে দেখো, মাধ্যমিক অ্যাডমিট কার্ড, এছাড়া লাগবে তোমার এজ প্রুফ হিসেবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট যে কোনো একটা দিতে পারো, ঠিক আছে। যে কোনো একটা কিন্তু তুমি দিতে পারো। আর কি লাগতে চলেছে, আর তোমার যে লাগবে সেটা হচ্ছে যদি তুমি পিসি ক্যাটাগরি হও বা পিডাব্লিউডি হও বা তোমার যদি কোনো মানে ক্যাটাগরিতে হও, সেক্ষেত্রে তোমার ক্যাটাগরি সার্টিফিকেটটা লাগবে, ঠিক আছে। এছাড়া তোমার ট্রান্সফার যে স্কুল লিভিং সার্টিফিকেট, সেই স্কুল লিভিং সার্টিফিকেটটা লাগবে, যেটাতে তোমার স্কুলে সিগনেচার থাকবে, ঠিক আছে। স্কুল লিভিং সার্টিফিকেট। আর কি লাগবে, আর যেটা লাগবে সেটা হচ্ছে তোমার স্কুল লিভিং সার্টিফিকেট ছাড়াও তোমার যেটা প্রয়োজন, 1 মিনিট, সেটা হচ্ছে যে রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে তোমার ভোটার কার্ড বা আধার কার্ড। রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে দেখো ভোটার কার্ড বা আধার কার্ড, এটা তোমাকে দিতে হবে। এছাড়া তোমার ডোমিসিয়াল সার্টিফিকেট লাগবে, ফরম্যাট তোমাকে দেওয়া হবে, ফরম্যাট এখন 2026 ফরম্যাট দেয়নি, সেই 26 ফরম্যাট দিলে সেটা তুমি বানিয়ে নিতে পারবে। ডোমিসিয়াল সার্টিফিকেট কীভাবে বানাবে তার জন্য ভিডিও বানানো আছে, সেটা দেখে নিও, ঠিক আছে। ডোমিসিয়াল সার্টিফিকেট এবার এটা কাদের জন্য অ্যাপ্লিকেবল, এটা শুধুমাত্র দেখে লেখা আছে যে ডোমিসিয়াল ক্যাটাগরি ক্যান্ডিডেট ফর দ্য মানে অ্যাপ্লিকেবল ফর স্টেট ডোমিসিয়াল ক্যাটাগরি ক্যান্ডিডেট ফর দ্য প্রোগ্রাম অফ বিটেক বিসিএ। তার মানে এখানে ক্লিয়ার বুঝতে পারছো 2025 সালে কিন্তু কোনো রকম বাকি আদার্স যত বিএড যত কোর্স আছে, বিএসসি যত কোর্স আছে, ঠিক আছে, এদের কিন্তু কোনো রকম ডোমিসিয়াল সার্টিফিকেট লাগবে না। তাহলে কার ডোমিসিয়াল সার্টিফিকেট লাগছে সেটা হচ্ছে বিটেক এবং বিসিএর, এটা ভালো করে মাথায় রেখো। ওকে, যখন 2026 সালে আসবে তখন আমি কিন্তু বলে দেবো। এছাড়া তোমার অ্যান্টি র্যাঙ্ক লাগবে এবং ফ্রিতে কীভাবে অ্যান্টি র্যাঙ্ক বানাবে সেই জন্য কিন্তু সায়েন্সের একটা ভিডিও করেছেন, সেই ভিডিওটা গিয়ে দেখে নিও, ঠিক আছে। আর মাইগ্রেশন সার্টিফিকেট ইফ অরিজিন ফর আদার স্টেট ক্যান্ডিডেট, যদি আদার স্টেটের ক্যান্ডিডেট হয় তাহলে সেক্ষেত্রে মাইগ্রেশন সার্টিফিকেট লাগবে। তাহলে এই হলো টোটাল 12টা ডকুমেন্টস। তাহলে 12টা ডকুমেন্টস কী কী হলো দেখো, তোমাকে প্রথমে নিতে হচ্ছে কি র্যাঙ্ক কার্ড, অ্যাডমিশন পেমেন্ট রিসিপ্ট, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার 1 কপি অফ পাসপোর্ট সাইজের ফটো, 10 আর 12 মার্কশিট অ্যান্ড রেজাল্ট অল, ঠিক আছে। অ্যাডমিট কার্ড, এছাড়া তোমার বার্থ সার্টিফিকেট মানে যেটা এজ প্রুফ হিসেবে, বা অ্যাডমিট কার্ড তুমি দিলেও হয়ে চলে যাবে সেটা। যদি কোনো ক্যাটাগরি থাকে তাহলে সেটা ক্যাটাগরি সার্টিফিকেট, ট্রান্সফার সার্টিফিকেট বা স্কুল লিভিং সার্টিফিকেট, ঠিক আছে। রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে ভোটার আধার যে কোনো একটা দিতে পারো। ডোমিসিয়াল সার্টিফিকেট সবার জন্য অ্যাপ্লিকেবল নয়, শুধুমাত্র বিটেক বিসিএর জন্য। তোমার ডোমিসিয়াল সার্টিফিকেট কীভাবে বানাবে তার ভিডিও বানানো আছে, সেটা দেখে নিও। অ্যান্টারিং ফ্রিতে কীভাবে বানাবে তার ভিডিও বানানো আছে, সেটা দেখে নিও। সেটা এটা কিন্তু অ্যান্টারিং সবার জন্য। তাহলে শুধুমাত্র যেটা বিটেকের ক্ষেত্রে শুধুমাত্র এক্সট্রা যেটা লাগছে সেটা কি, বিটেকের ক্ষেত্রে শুধুমাত্র সেটা হচ্ছে তোমার ডোমিসিয়াল সার্টিফিকেট, ঠিক আছে, ফর বিটেক। বাকিরা না বানালেও কোনো সমস্যা নেই কিন্তু, ঠিক আছে। ক্লিয়ার করে দিলাম এই জিনিসটা। এটা হলো ইউজি অল কোর্সের। এবার পিজি কোর্সের আমরা দেখে নেবো যে পিজি কোর্সে কী কী ডকুমেন্টস ভেরিফাই করতে হবে। দেখো, পিজি ক্ষেত্রে যে ডকুমেন্টসগুলো লাগবে সেটা হচ্ছে প্রথমত যেটা প্রয়োজন পিজির ক্ষেত্রে সেটা হচ্ছে র্যাঙ্ক কার্ড। তোমার পিজি সবাই র্যাঙ্ক কার্ড পেয়েছে, সেই র্যাঙ্ক কার্ড নেবে, ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে অ্যাডমিশন পেমেন্ট রিসিপ্ট, তুমি যে পেমেন্ট করবে অ্যাডমিশনে সেই অ্যাডমিশন পেমেন্ট রিসিপ্টটা নেবে, ঠিক আছে। 1 কপি অফ পাসপোর্ট সাইজ রিসেন্ট ফটো, যেটা তোমার ইউজি কোর্সেও লাগছিল। এরপর হচ্ছে অল মার্কশিট 10+2 প্লাস গ্র্যাজুয়েশন লেভেল, ঠিক আছে। যেহেতু তোমার এমএ বা এমএসসিতে অ্যাডমিশন নিচ্ছ, সেক্ষেত্রে তোমার গ্র্যাজুয়েশন লেভেলের মার্কশিটটাও তোমাকে লাগছে। এছাড়া তোমার অ্যাডমিট কার্ড মাধ্যমিকে লাগবে, ঠিক আছে। এজ প্রুফ হিসেবে যে কোনো একটা দিতে পারো, মাধ্যমিক অ্যাডমিট কার্ড দিতে পারো, বা তোমার বার্থ সার্টিফিকেট দিলে বার্থ সার্টিফিকেট দেবে, ওকে। তারপর তোমার যদি কোনো ক্যাটাগরি থাকে সেটা পিসি হতে পারে, পিডাব্লিউ হতে পারে, সেই পিসি ক্যাটাগরি তোমার কিন্তু লাগবে। এছাড়া তোমার রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে ভোটার আধার যেটা লাগবে সেটা তোমার কিন্তু প্রয়োজন।
আর একটা যেটা লাগবে সেটা হচ্ছে এন্টারিং, তুমি জমা করলেও কিন্তু এন্টারিং তোমাকে আবার জমা করতে হবে, তাহলে সেই এন্টারিং কীভাবে ফ্রিতে বানাবে তার জন্য ভিডিও বানানো আছে, সেটা গিয়ে দেখে নিও, ঠিক আছে। এছাড়া যেটা লাগছে সেটা হচ্ছে মাইগ্রেশন সার্টিফিকেট অরিজিন ফ্রম দ্য ক্যান্ডিডেট ফ্রম আদার ইউনিভার্সিটি। যদি কোনো অন্য ইউনিভার্সিটিতে পড়ে আসো, ইন্টারনাল স্টুডেন্টদের জন্য বলছি না, যারা এক্সটার্নাল স্টুডেন্ট, তারা যদি এখানে তোমার যে লাগবে সেটা হচ্ছে মাইগ্রেশন সার্টিফিকেট লাগবে। এবার মাইগ্রেশন সার্টিফিকেটের জন্য কিন্তু তোমাকে কিছুদিন টাইম দেওয়া হবে, তুমি ধরো এখন যদি দিতে না পারো তো তোমাকে 1 সপ্তাহ মতো টাইম দেবে, তার টাইমের মধ্যে দিলে তুমি কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। অ্যান্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইজ, যদি ইন্টারনাল ক্যান্ডিডেট হো সেক্ষেত্রে তোমার যে রেজিস্ট্রেশন আছে আলী ইউনিভার্সিটি সেটা কিন্তু নিয়ে যেতে হবে। ধরো আলী ইউনিভার্সিটি তুমি একবারও মাইগ্রেশন নাও নি, তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু ইন্টারনাল স্টুডেন্ট, তুমি যদি মানে 2 বছর গ্যাপও দিয়ে থাকো তাও যদি তুমি মাইগ্রেশন না তোলো তুমি তাহলে ইন্টারনাল স্টুডেন্টের মধ্যে পড়বে, তো সেক্ষেত্রে তোমাকে যে তোমার রেজিস্ট্রেশন নাম্বার আছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা নিয়ে যেতে হবে। কিন্তু যদি আদার ইউনিভার্সিটি হয় সেক্ষেত্রে তোমাকে কিন্তু নিয়ে যেতে হবে না। তাহলে পিজি কোর্সের ক্ষেত্রে কী কী বললাম, পিজি কোর্সের ক্ষেত্রে কী কী লাগছে, তাহলে পিজি কোর্সে তোমাদের লাগছে র্যাঙ্ক কার্ড, যেটা সবার জন্য, ঠিক আছে। র্যাঙ্ক কার্ড লাগছে, অ্যাডমিশন পেমেন্ট রিসিভ লাগছে, ঠিক আছে, অ্যাডমিশন পেমেন্ট রিসিভ, আদার্স যত আছে আমি এখানে দিয়ে দিলাম, একবার দেখে নিও এই জিনিসটা, ঠিক আছে। তাহলে আজকে আমি তোমাদের অল ডকুমেন্টস ভেরিফাই করে বলে দিলাম তোমাদের কী কী লাগছে, এবং এদের ক্ষেত্রে কোনো ডোমিসাইল সার্টিফিকেট লাগছে না, যেটা তোমার পিজি কোর্সের ক্ষেত্রে কিন্তু কোনো রকম ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু লাগবে না, সেদিকটা খেয়াল রেখো যে ডোমিসাইল সার্টিফিকেট লাগছে না। বাকি কিন্তু আদার্স যেগুলো লাগবে, যেগুলো প্রয়োজন সেগুলোর জন্য কিন্তু আমি তোমাদেরকে বলে দিলাম। এবং যেটা তোমার যেটা তোমার ক্যাটাগরি মানে ইউজি কোর্সের ক্ষেত্রে কিন্তু এটা পুরোটা ইউজি কোর্সের ক্ষেত্রে তোমাদের কিন্তু ডকুমেন্টস বলে দিলাম। এবার যারা বিএসসি ধরো ম্যাথামেটিক্স ফিজিক্স কেমিস্ট্রিতে ভর্তি তার ডোমিসাইল সার্টিফিকেট প্রয়োজন নয়। যারা ধরো বিএ করছে কোনো একটা, সেটা তোমার হতে পারে, জিওগ্রাফি হতে পারে, হিস্ট্রি হতে পারে, বাংলা হতে পারে, সেটা তোমাদের কিন্তু প্রয়োজন নেই। তাহলে কাদের প্রয়োজন, শুধুমাত্র বিসি আর বিটেকের জন্য কিন্তু সেই ডোমিসাইল সার্টিফিকেটটা প্রয়োজন, বোঝা গেছে। আর বিএসসি নার্সিংয়ের ডকুমেন্টস তো আমি বলে দিয়েছি। বিএসসি নার্সিং ক্ষেত্রে তোমাদের এক্সট্রা যেটা লাগবে সেটা হচ্ছে তোমাদের মেডিকেল সার্টিফিকেট লাগবে, এবং মেডিকেল সার্টিফিকেট কী বানাবে, কীভাবে তুমি টেস্ট করবে, সেই টেস্টের জন্য কিন্তু অবশ্যই বিএসসি নার্সিং ক্ষেত্রে যেটা বলছি তোমাদের একটা ভিডিও আমি বানিয়ে দিয়েছি মেডিকেল সার্টিফিকেট কীভাবে বানাবে, সেই ভিডিওটা দেখে মেডিকেল সার্টিফিকেটটা বানিয়ে নাও, ঠিক আছে। মানে মেডিকেল টেস্টগুলো এখন করে রাখো, আর ফরম্যাট যখন দেবে তখন সেখানে সিগনেচার করে নেবে একটা এমবিবিএস ডক্টর। তাহলে আজকে ভিডিও এত ছিল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ।